আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি বেটা গামা ফাংশন নিয়ে আলোচনা করব। তো এই জাতীয় আহ, প্রশ্ন সাধারণত অনার্স লেভেলে ফার্স্ট ইয়ারে ইন্টিগ্রেশন এই পার্টে এসে থাকে। তো এই অঙ্ক যারা শুধু বায়োলজি সাবজেক্ট পড়ে, এটা ব্যতীত যে সাবজেক্টে পড়ুক না কেন সায়েন্সের, তাদের কিন্তু সবারই থাকে, হোক সে ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে পড়ুক, ইন্টিগ্রেশন এই জায়গা কিন্তু এই চ্যাপ্টার আছেই বেটা গামার। আর এখান থেকে প্রশ্ন মাস্ট পড়বেই, অথবা কেউ ফিজিক্স কিংবা কেমিস্ট্রি, ম্যাথ এগুলো পড়লেও কিন্তু এই প্রশ্ন কিন্তু আসে, আর এই চ্যাপ্টার কিন্তু আসে, এবং এই অঙ্ক পড়েই পরীক্ষায়। তো খুবই ইম্পর্টেন্ট। তো আমি এটা সেই জন্য এই ক্লাসটা আজকে নিব, যেন সবাই বুঝতে পারে। আর কয়েকটা আমি বেটা গামা ফাংশন নিয়ে প্রথমে আলোচনা করবো, এরপর কয়েকটি সমস্যার সমাধান করবো যেগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে। অনেক অঙ্কই আছে কিন্তু অল্প কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে বেটা ফাংশন, বেটা এম এন, এম আর এন এখানে দুইটা ধরা হয়, বেটা এম এন। তাহলে এখানে এম থাকবে, এনও থাকবে ফাংশনের ভিতরে, 0 to 1, এটা মনে রাখতে হবে, সব মুখস্থ করতে হবে যে বেটা এম এন এটা মানে কি লিমিট 0 থেকে 1 এক্স পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, যেখানে এম আর এন দুইটাই অবশ্যই 0 চেয়ে বড় হতে হবে। তো এটা আছে বেটা ফাংশন। অনুরূপভাবে গামা ফাংশন, এটাও সবার মুখস্থ রাখতে হবে, না হলে অঙ্ক হবে না। এখানে শুধু এন থাকবে, আর এখানে ছিল এম আর এন। গামা এন সমান 0 থেকে ইনফিনিটিভ ই পাওয়ার মাইনাস এক্স এক্স পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এখানে এন অবশ্যই 0 তে বড় হবে। আর রিলেশন আছে বেটা আর গামা ফাংশনের ভিতরে, বেটা আর গামা ফাংশনের ভিতরে একটা রিলেশন দিয়েছি, বেটা এম এন সমান গামা এন বাই গামা এম প্লাস এন। তো এই তিনটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আর এই তিনটা দিয়েই সাধারণত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো প্রথমে একটা প্রমাণ আমরা করব। তো ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে শো দ্যাট, দেখাও যে গামা 1 সমান 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। গামা 1 সমান 1, তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? তাহলে আমরা দেখি, প্রমাণ আমরা দেখি, প্রুফ সেটা আমরা দেখি। তাহলে সেটা আমরা বুঝতে পারছি গামার ফাংশন, তার মানে আমাকে গামা এন, তাহলে এটা আমরা জানি কি, উই নো দ্যাট, আমরা জানি গামা এন এটা সমান কত, 0 থেকে ইনফিনিটিভ ই পাওয়ার মাইনাস এক্স এক্স পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এটা আমাদেরকে লিখতে হবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা করছি, তাহলে এখানে n সমান কত, 1, তার মানে পুটিং n ইকুয়াল টু 1 উই হ্যাভ বা উই গেট n সমান 1 বসাবো, তাহলে কত লেখা যায়, n এর জায়গায় 1, 0 থেকে ইনফিনিটিভ ই পাওয়ার মাইনাস এক্স এক্স পাওয়ার 1 মাইনাস 1 ডিএক্স। তো এতটুকু বোঝা গিয়েছে। এবারে কি লেখা যায়, 0 থেকে ইনফিনিটি ই পাওয়ার মাইনাস এক্স, এটা এক্স পাওয়ার 0, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটা সমান কত লেখা যায়, এটা সমান 1 লেখা যায়। তাই শুধু আমরা কত লিখলাম, ই পাওয়ার এক্স ডিএক্স। এরপর এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, এটা আমরা কি জানি, ই পাওয়ার এম এক্স, এটা মানে কি ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে আমরা জানি 1 বাই এম ই পাওয়ার এম এক্স, এটা আমরা জানি সবাই। তো এখানে m মানে কত, -1, তার মানে ই পাওয়ার মাইনাস এক্স, নিচে আসবে কত, -1, সেই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, লিমিটটা বসিয়ে দিব, তাহলে মাইনাসটা রাখলাম, ই পাওয়ার কত, মাইনাস ইনফিনিটি মাইনাস দিয়ে কত 0, এটা মানে 1 বাই ই পাওয়ার ইনফিনিটি, কোনো কিছুর পরে পাওয়ার 0 থাকলে কত লেখা যায়, 1, এটা মানে কত, অসীম, আর সামথিং বাই অসীম মানে কত, 0, তার মানে 1 শর্ট। তো আশা করি বোঝা গিয়েছে যে গামা 1 সমান কত হয়, 1 হয়।
এরপরে আরেকটা প্রমাণ আমরা করব, সেটা হচ্ছে শো দ্যাট, এই প্রমাণটা আমরা করব শো দ্যাট গামা হাফ এটা সমান রুট ওভার পাই, গামা হাফ সমান রুট ওভার পাই। তাহলে এটাও কি গামা ফাংশন। তাহলে সলিউশনে আমরা আসি। তাহলে উই নো দ্যাট, এটা একটু বড় অঙ্ক, বেটা এম এন এটা সমান কত লেখা যায়? উই নো দ্যাট বেটা এম এন, উপরে লেখা আছে 0 থেকে 1, আরেকটা সম্পর্ক ছিল সেটা কত? গামা এম গামা এম প্লাস এন। তাহলে পুটিং m equal to half and n equal to half, we get, আমরা লিখতে পারি বিটা হাফ হাফ গামা হাফ গামা হাফ প্লাস হাফ, এভাবে আমরা লিখতে পারি। তো আশা করি এতটুকু বোঝা যাচ্ছে। তাহলে কত লেখা যায়? গামা হাফ অল স্কয়ার, হাফ আর হাফ কত? 1, গামা হাফ অল স্কয়ার, আর এটা মানে কত? 1। যেহেতু গামা 1 সমান কত? 1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত? গামা হাফ স্কয়ার, বেটা কত সমান? হাফ হাফ, এটা সমান আমরা পেলাম গামা হাফ স্কয়ার, বেটা আর গামা রিলেশন থেকে। এখন বেটা সমান কিন্তু আবার আমরা লিখতে পারি, দেখি এগেইন উই নো দ্যাট, আমরা জানি কি বেটা এম এন এটা সমান ইন্টিগ্রেশন কত? 0 থেকে 1 x পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস n মাইনাস 1 কত? dx, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা যদি কত লিখি? হাফ হাফ, তখন আমরা কত লিখব? 0 থেকে 1 x পাওয়ার হাফ মাইনাস 1 1 মাইনাস x পাওয়ার কত? হাফ মাইনাস 1 dx। তাহলে এখান থেকে লেখা যায় 0 থেকে 1 x পাওয়ার কত? মাইনাস হাফ 1 মাইনাস x পাওয়ার মাইনাস হাফ কত? dx। এতটুকু আমরা লিখতে পারি। আর এদিকে তো একটা এটা পেয়ে রাখিস, এটা আমাদেরকে রেখে দিতে হবে। আচ্ছা মনে রাখি এটা। তো এখন ধরতে হবে let x is equal to sin square theta, so differentiating with respect to x, এটা লেখা যাবে x পাওয়ার n, তার মানে 2 sin theta, আর sin theta কে ডিফারেন্সিয়েট করলে cos theta, theta কে করলে d theta। এখন আমরা লিমিটটা দেখব। প্রথমে আমরা x আর এটা কি থিটা, x সমান যদি কত হয়? 0 হয়, তাহলে এখানে থিটা কত হবে? এটা মানে কত লেখা যায়? রুট ওভার sin ইনভার্স x, তার মানে 0ই হবে। এরপর যদি আমরা 1 বসাই তাহলে কত লেখা যায়? রুট ওভার 1 মানে 1, তার মানে কত? 1 বসালে পাই বাই 2, 90 ডিগ্রি হবে। তাই এটা আমরা এখানে বসাবো এখন। এখানে বসালে কত লেখা যায়? লিমিট চেঞ্জ করি আমরা, এটা হবে 0 বসালে 0 হচ্ছে, 1 বসালে পাই, তার মানে পাই বাই 2। আর x মানে আমরা কত ধরেছি? sin স্কয়ার থিটা মাইনাস হাফ 1 মাইনাস sin স্কয়ার থিটা, ভালো করে লিখি, এই জায়গায় লিখি 0 থেকে পাই বাই 2 sin স্কয়ার থিটা মাইনাস হাফ 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস হাফ dx মানে কত? 2 sin থিটা cos থিটা d থিটা। এটা আমরা অলরেডি পেয়েছিলাম।
এখন আমরা বসাই, এখানে কত লেখা যায় 0 থেকে π/2, তাহলে 2 2 কেটে গেলে থাকছে কত, এখানে এই 2 আর 2 কেটে যায়, তার মানে কত এমন থাকছে। এখানেও কি 2 2 কেটে যাচ্ছে, আর সরি 1 - sin স্কয়ার মানে কি লেখা যায় cos স্কয়ার থিটা -½ 2 sin থিটা cos থিটা d থিটা। তাহলে 0 থেকে π/2, এটা মানে 1/sin থিটা, 2 2 কেটে যাবে 1 কত cos থিটা 2 sin থিটা cos থিটা d থিটা, 2টা বাইরে আনি d থিটা 0 থেকে কত π/2, 2 থিটা π/2 0, 2 π/2 - 0 কত পাই। তাহলে প্রথমে আমরা পেয়েছিলাম, তার মানে আমরা কি পেলাম, বেটা 1/2 এটা সমান পাই। এখন আগে আমরা পেয়েছিলাম কত, আগের সমীকরণে এটা মানে আমরা পেয়েছিলাম গামা হাফ তার স্কয়ার, সেটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে বর্গমূল করে দিই, তাহলে কত √π শর্ট। তো আশা করি এটা বোঝা গেছে। এই দুইটাই খুব ইম্পর্টেন্ট, এই দুইটার ভিতর থেকেই প্রায় পরীক্ষায় আসে। লাস্ট আজকে এর মতো আরেকটা অঙ্ক দিয়ে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে গামা n+1 এটা সমান n গামা n, এটা আমরা প্রমাণ করব। এর সলিউশনে আমরা আসি, উই নো দ্যাট গামা n এটা সমান কত 0 থেকে ইনফিনিটি e পাওয়ার -x x পাওয়ার n-1 dx, এটা আমরা জানি। তো এখন আমরা n এর জায়গায় কত বসাবো n+1, যেহেতু প্রমাণে কত আছে n+1, তাহলে 0 থেকে ইনফিনিটি n+1 বসাই দিই, 0 থেকে ইনফিনিটি তো এটাকে আমাকে এখন কি করব, ইউভি মেথডে আমরা প্রয়োগ করব। তো এটা জন্য সে কি লিয়েট এর অঙ্ক আমার আছে, ইউটিউবে দেয়া আছে যে স্বখণ্ড পদ্ধতি কিভাবে যোগজীকরণ করতে হয়। লিয়েট প্রথমে লগারিদমিক, তারপরে ইনভার্স, অ্যালজেব্রিক, এক্সপোনেন্ট, ট্রাইগোনোমেট্রিক। তাহলে অ্যালজেব্রিক আর কি আছে এক্সপোনেন্ট, তার মানে অ্যালজেব্রিকটাকে ইউ ধরতে হবে। তাহলে ইউভি সেই সূত্র আমরা এখন প্রয়োগ করব। তাহলে x পাওয়ার n কে u ধরলাম, dx 0 টু ইনফিনিটি ddx কত u 0 থেকে ইনফিনিটি e পাওয়ার -x dx, uv প্রয়োগ করলাম। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি একটা মাইনাস চলে আসছে, আর এখান থেকে e পাওয়ার -x ইনফিনিটি 0 মাইনাস এখানে কত হয় 0 থেকে ইনফিনিটি nx পাওয়ার n-1, এটা করলে একটা মাইনাস আসে dx। তাহলে এটা মাইনাসটা বাইরে রেখে দিলাম, x পাওয়ার n বাই কত e পাওয়ার x, এভাবে লেখা যায় ইনফিনিটি থেকে 0। তাহলে এটা কি n বাইরে চলে আসলো, আর এই মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে গেল, কত থাকছে 0 থেকে ইনফিনিটি x পাওয়ার n-1 e পাওয়ার -x dx। এটা বসালে ইনফিনিটি বসালে খণ্ড 0, তার মানে এখানে হবেন কত 0 + 0, এমন মতো আসবে না আর কি, 0 আসবে। আর এই অংশটা থেকে যাচ্ছে n, এটা মানে আমরা কত জানতাম, এটা মানে কিন্তু আমরা জানি গামা n, তাহলে গামা n, তাহলে ফাইনালি কত n গামা n শর্ট। তো আশা করি সবাই এগুলো বুঝতে পেরেছো, আর কেউ বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবো যে আসলেই বুঝতে পেরেছো কিনা। তো পরবর্তী আবার নতুন কোনো বিষয় নিয়ে সবার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আরও নতুন কোনো বিষয় নিয়ে এর পরবর্তীতে চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।